আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন শিয়ালদা আদালতের বিচারক। সোমবার দুপুর 2:45 নাগাদ সঞ্জয়ের শাস্তি ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস। গত শনিবারই আরজিকর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। বিএনএস এর 64, 66, 103/1 নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে। এই ঘটনাকে বিরল থেকে বিরলতম বলে আখ্যা দিয়েছিল সিবিআই। নির্যাতিতার পরিবার এবং সিবিআই উভয় পক্ষের পক্ষ থেকে ফাঁসির সাজার আবেদন জানানো হলেও শেষ পর্যন্ত সঞ্জয়ের বক্তব্য শুনে এবং সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে নির্ভর করে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারপতি। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই নিজের কন্যার জন্য বিচারের দাবিতে সরব হয়েছিলেন নির্যাতিতার বাবা মা। তাদের দাবি ছিল আসল সত্যিটা প্রকাশ্যে আসুক, দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। দোষী সঞ্জয় রায়কে বিচারকের পক্ষ থেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করায় বিচারককে ধন্যবাদ জানিয়েছিলেন অভয়ার মা বাবা। দোষীর যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও 7 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে। জরিমানার টাকা না দিলে 5 মাস অতিরিক্ত কারাবাসের নির্দেশ। নির্যাতিতার বাবা অবশ্য জানিয়েছেন তিনি ক্ষতিপূরণ চান না। দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার নির্দেশ দিল আদালত। এ বিষয়ে বিস্তারিত জানালেন আইনজীবী আনিসুর রহমান। আমি एडवोकेट अनीसुर रहमान। एडवोकेट अनीसुर रहमान। सर आज क्या हुआ है थोड़ा हिंदी में बताइए। आज जो संजय का जो दोषी साब्यस्त किया था 18 जनवरी 2025 में, तो आज का सीबीआई का चार्जशीट और ट्रायल का बाद आज जो फांसी का जो सवाल उठा था, फांसी नहीं हुआ, उन लोग को आमृत्यु जो कारावास आमृत्यु जेल उनको हुआ और उसी का साथ साथ फाइन भी हुआ। तीनों सेक्शन में 64 रेप में जावज्जीवन, 66 में आमृत्यु कारावास और 103A जो मर्डर, उसी में भी उनको जावज्जीवन कारावास दिया। एक ही संगे तीनों सेक्शन में फाइन भी किया। एक ही साथ में आपका उनको संजय का जो केस है, राष्ट्र को स्टेट को डायरेक्शन दिया लर्नेड कोर्ट जो 10 लाख को और 7 लाख एंड 10 लाख मोट 17 लाख उनको फैमिली को क्षतिपूरण, विक्टिम का फैमिली को क्षतिपूरण देने के लिए निर्देश दिया। এদিন সঞ্জয় রায়ের পক্ষে আইনজীবীরা সংশোধনের সুযোগ চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টের অনেক মামলাই এমন রয়েছে যেখানে একবার অন্তত সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। বিরল ঘটনা মানেই মৃত্যুদণ্ড নয়, এই উল্লেখ করা হয়। কিন্তু অন্যদিকে নির্যাতিতার পরিবার এবং সিবিআই এর পক্ষ থেকে আইনজীবী সরাসরি বিশ্বাসভঙ্গের কথা উল্লেখ করেন। একজন চিকিৎসক নিজের কর্মক্ষেত্রে 36 ঘন্টা ধরে মানুষের সেবায় ডিউটি করছিলেন, সেখানে তার সঙ্গে এমন ঘটনা ঘটল। শুধু তাই নয়, হাসপাতালে প্রবেশের অধিকার পাওয়ার পর দোষী সেই বিশ্বাস ভঙ্গ করেই এমন কাজ করেছেন। সেই কারণে তার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার বলেও আবেদন জানানো হয়েছিল। কিন্তু সব দিক বিচার করে আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে জীবনের শেষ দিন পর্যন্ত কারাবাসের নির্দেশ দিলেন শিয়ালদা আদালতের বিচারপতি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।